দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ 24 এর শীর্ষ দশে। সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। এক নজরে জেনে নিব দেশ বিদেশের আজকের গুরুত্বপূর্ণ খবর। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত। দেশ জুড়ে শোকের মাতম, 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, দেশে দেশে বিক্ষোভ, কাল তেহরান বিশ্ববিদ্যালয়ে জানাজা। সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধে একযোগে মধ্যপ্রাচ্যের 27 মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, প্রতিশোধ নেওয়া ইরানের বৈধ অধিকার মন্তব্য প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। 3 সদস্যের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন, হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা। কুয়েত বিমানবন্দরের ড্রোন হামলায় 4 বাংলাদেশি আহত, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকায় সৌদি, কাতার, আমিরাত প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক। চলমান যুদ্ধ পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রবাসীদের জন্য হেল্পলাইন নাম্বার চালু। যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ, যাত্রী বিড়ম্বনা চরমে, বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভালে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর। দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট যাবে নির্ধারিত সময়, জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সব পক্ষকে সংযমের আহ্বান ঢাকার। মার্চেও অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। উপকূলীয় এলাকায় স্বেচ্ছাসেবক মডেল অনুসরণ করে ঢাকায় এই কাঠামো গড়ে তোলা হবে, জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়, ব্যবস্থা নিতে বিশেষ তাগিদ। শীঘ্রই শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার ঘোষণা। আগামীকাল শেষ হচ্ছে উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 14 মার্চ, 9 এপ্রিল ভোট গ্রহণ। শেরপুর 3 আসনে মনোনয়ন পেলেন জামায়াতের প্রয়াত প্রার্থীর ভাই। রোজার পর সিটি কর্পোরেশনের নির্বাচনের আভাস ইসি মাসুদের। খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, পুলিশের গুলিতে নিহত 9। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজার হাজার মানুষের বিক্ষোভ। এবং আকাশসীমা বন্ধ হওয়া আমিরাতে আটকা পড়েছেন ইংল্যান্ড জাতীয় দলের উইকেট কিপার, ব্যাটার সহ সাবেক বর্তমান 4 ক্রিকেটার। উমরাহ পালনরত সৌদিতে আটকা পড়া মুশফিক দেশে ফিরছেন আগামীকাল, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ এ পর্যন্তই। সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন বাংলা নিউজ 24 ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।